গত রাত্রে আগের দিন সকালবেলা আমরা একজন বিকাশ ব্যবসায়ী এবং ঢাকাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামাতের নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তিনি বিকাশ নগদ সহ এবং মুদির দোকান পরিচালনা করতেন। তিনি ১৭ তারিখ রাত ১২টার পরে তার দোকান বন্ধ করে বাসায় যাওয়ার প্রাক্কালে তার একজন পরিচিত সৈকত মণ্ডল তাকে ফোন করে যে তার কাছে বাকি টাকা রয়েছে ১১০০ টাকার মতো, সে ৫০ টাকা ফেরত দেবের মধ্যে তাকে ডেকে নিয়ে যায় এবং তার বাড়ির রাস্তায় তাকে কৌশলে ক্লোরোফর্ম মেশানো একটা রুমাল তার নাকি শুকিয়ে তাকে অজ্ঞান করে এবং কাঁচা রাস্তার পাশে একটা পরিত্যক্ত জায়গার মধ্যে ফেলে রাখে। তার কাছে থাকা ফ্লেক্সিলোড এবং নগদ এবং বিকাশ সরবরাহ করার জন্য যে মোবাইল দুইটি ছিল, স্মার্ট মোবাইল ফোন, সেই মোবাইল দুইটি নিয়ে নেয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে জখম করে ঘটনাস্থলেই ডিসি নজরুল মারা যায়। পরের দিন সকালবেলা গ্রামবাসী দেখতে পায় যে রাস্তার পাশে একটা মৃত ডেড বডি পড়ে রয়েছে। সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, গিয়ে লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য আমরা প্রাথমিকভাবে যে সুরতাল প্রস্তুত করে মর্গে প্রেরণ করি। এরপর ঘটনাটা অনুসন্ধানে আমরা আমাদের থানার একটা চৌকস টিমকে আসলে মনোনীত করি। তারা এই ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালে আমরা প্রাথমিকভাবে যে তথ্যটা পাই সেটা হচ্ছে এই ডিসি নজরুল ইসলামের দোকানঘরটি ঘটনার থেকে ১.৫ মাস পূর্বে চুরি হয়। এই চুরি সংক্রান্তে স্থানীয়ভাবে তারা ৩ জনকে সন্দেহ করে। পরবর্তীতে তাদেরকে ডেকে নিয়ে এসে একটা দরবারে উপস্থিত করলে সেখানে তারা স্বীকার করে যে ঘটনাটি সংঘটিত তারাই করেছে। ফলশ্রুতিতে সৈকতকে ৬০,০০০ টাকা, সৌরভকে ৬০,০০০ টাকা জরিমানা করে। সেই টাকাটা সৌরভের পরিবার এককভাবে বের করে, কিন্তু তার সঙ্গে যে আরও ২ জন ছিল তারা এই টাকাটা একটি টাকাও পে করেনি। সেখান থেকে সৌরভের মাথার মধ্যে একটা জিনিস কাজ করে, মানে রাগান্বিত হয়ে ওঠে যে কেন তাকে এককভাবে এই জরিমানাটা করা হলো, যদিও সেই ঘটনার সঙ্গে ৩ জন সংশ্লিষ্ট ছিল। এর পিছনে কাহিনী, সৌরভ একজন স্টুডেন্ট, সে নাগাইহাট হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। পাশাপাশি সে গাইবান্ধা শহরে থেকে একটা কোচিং সেন্টারে কোচিং করে এবং আবাসিক থেকে গাইবান্ধায় অবস্থান করে। গত পরশুদিন রাত্রে সে নামাজ পড়ার অজুহাতে কোচিং সেন্টার থেকে বের হয়ে আসে এবং পূর্বের যে তার আক্রোশ সেটাকে চরিতার্থ করার জন্য তার ব্যাগের মধ্যে একটি ধারালো চাকু এবং অজ্ঞাত একজন রিক্সা চালকের মাধ্যমে ক্লোরোফর্ম জাতীয় নেশাজাতীয় পদার্থ সেটা সে ক্রয় করে নিয়ে আসে। সেটা নিয়ে আসার পরে ঘটনাস্থল শীতল গ্রামে আসে, যেটা তার নিজের জন্মস্থান। সেখানে আসার পর এই ব্যবসায়ী নজরুল ইসলামের সঙ্গে রাত ১২টার পরে যোগাযোগ করার পরে সে দোকান বন্ধ করে তার সঙ্গে দেখা করলে সে কৌশলে ক্লোরোফর্ম মেশানো রুমালটা তার মুখের মধ্যে দিয়ে তাকে অচেতন করে এবং কিছু দূর নিয়ে গিয়ে তাকে একটা ফাঁকা পরিত্যক্ত মাঠের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে তাকে হত্যা করে এবং তার কাছে থাকা ফ্ল্যাক্সিলোড এবং বিকাশ পরিচালনার জন্য যে 2টি স্মার্টফোন ছিল সেই স্মার্টফোন দুটি নিয়ে যায়। আমরা ঘটনা তদন্তে প্রাথমিকভাবে এই চুরির বিষয়টিকে সামনে নিয়ে তদন্ত করি এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা দেখতে পাই যে একটি নাম্বার তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করতেছে রাত্রেবেলা। পরে সেই নাম্বারের তথ্যের আমরা সংগ্রহ করি, সেটার সঙ্গে আমাদের যে আধুনিক তথ্য প্রযুক্তির যে তদন্ত এবং অ্যানালগ যে তদন্ত দুটার সঙ্গে ম্যাচ হয়ে যায় এবং সামনে চলে আসে এই সৈকতের নাম, সৌরভের নাম। পরবর্তীতে আমরা সৌরভের একজন বন্ধুকে আমরা প্রথমের দিকে আটক করি। পরবর্তীতে তার কাছ থেকে তথ্য নিয়ে এগিয়ে আমরা গাইবান্ধা শহর থেকে এটা মেরিট কেয়ার কোচিং সেন্টার, সেটাতে আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে, সেই মেরিট কেয়ার কোচিং সেন্টার থেকে তাকে আমরা আটক করতে সমর্থ হই।